ঘন কুয়াশা আর হাড়হিম করা শীতে কাঁপছে পুরো দেশ। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। মূলত সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরেই দেশে আবির্ভাব ঘটেছে শীতের। পৌষের এই মাঝামাঝি সময়ই দেশ জুড়ে যে মাত্রায় শীত পড়েছে তাতে জনজীবন প্রায় বিপর্যস্ত। ইতিহাস বলছে এবারের শীতে মানুষ যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, এই অঞ্চলের মানুষ এর আগে আরও বেশি হাড় কাঁপানো হিমশীতল শীতকাল দেখেছে। একাধিকবার দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমেছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৯৬৪ সালে সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। ৪ বছরের মাথায় শ্রীমঙ্গলের তাপমাত্রার পারদ আরও নিচে নামে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি সেখানকার তাপমাত্রার রেকর্ড হয় ২.৮ ডিগ্রি সেলসিয়াস। এর ঠিক ৫০ বছর পর ২০১৮ সালের জানুয়ারি মাসের শীত সব রেকর্ড ভেঙে দেয়। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ২.৬ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা। ওই একই বছর রংপুর বিভাগের সৈয়দপুরের তাপমাত্রাও রেকর্ড ভেঙেছিল। এটি গিয়ে ঠেকেছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৮ সালে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট ও দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩-এর ঘরে। সেগুলো হলো যথাক্রমে ৩, ৩.১ ও ৩.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়। সে সময় রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের তাপমাত্রা ছিল যথাক্রমে ৩.৫, ৩.২ ও ৩ ডিগ্রি সেলসিয়াস। তালিকায় আছে রাজশাহীও। ২০০৩ সালে সেখানকার তাপমাত্রার রেকর্ড করা হয় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রার মাঝে অন্যতম। তবে চলতি মাসে শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস কি পুরনো রেকর্ড ভেঙে দিবে, সেটাই এখন দেখার বিষয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।